বাবা চাল দিল রোজার আগেই। আমি অনেক রোজার মাসে অনেকই কষ্ট করি। তা আল্লাহ আমার এবিটা আমার আর কষ্ট করা লাগবে না। আমি রোজার মাসে তাকিয়ে থাকি না, আমার কিনা একটু খাই দেবেন। আমার সন্তান নেই, ছেলে পেলে গুছাই আমার দিতেও পারে নাও পারে। আমি এই বিদ্যা আমি খুব খুশি হয়েছি যে আমার বাবা দেবে এই বিদ্যা চাইলে আমি রোজার মাসে আর কষ্ট করবো না, আমি বেঁধে খাবো। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেন আমার বাবার ভালো রাখে, সুস্থ রাখে, যেন আমার দান দেশ আমার বাবার জন্য সুস্থ থাকে। আমার জন্য প্রতি মাসে যেন বাবা আমার এরম করে একটু দিলে আমি আর কষ্ট করবো না, যতদিন বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখুন যে আমার হুন্ডারপুরে যে চালের বস্তা রয়েছে, আমরা এই চাল নিয়ে কোথায় যাই, আমাদের সাথে থাকুন। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপন সন্তানেরা বাবা মাকে দেখছে না, অথচ এই যে চাল নিয়ে আমরা আজকে কোথায় যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন ভিডিও শেষ পর্যন্ত যে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি, চালের বস্তা কোথায় নিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, চলুন আমরা যাই। আমরা যাই সেই বাড়ির দিকে যাচ্ছি, আসুন আমাদের সাথে। যে প্রেক্ষাপটটা চলছে, যে আসলে আপন সন্তানেরাই কত বাবা মার দেখছে না। আসসালামু আলাইকুম। এর নামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? বাবা হ্যাঁ, আল্লাহ পাক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছে বাবা। বাবা চাল দিল রোজার আগেই। আমি অনেক রোজার মাসে অনেকই কষ্ট করি। তা আল্লাহ আমার এবিটা আমার আর কষ্ট করা লাগবে না। আমি রোজার মাসে তাকিয়ে থাকি না, আমার কিনা একটু খাই দেবেন। আমার সন্তান নেই, ছেলে পেলে গুছাই আমার দিতেও পারে নাও পারে। আমি এই বিদ্যা আমি খুব খুশি হয়েছি যে আমার বাবা দেবে এই বিদ্যা চাইলে আমি রোজার মাসে আর কষ্ট করবো না, আমি বেঁধে খাবো, আমার একটু কষ্ট হবে না। আমরা বলছিলাম না যে কোথায় চালের বস্তাটা নিয়ে আসি। বর্তমান যে প্রেক্ষাপটটা, তাতে আপন সন্তান বাবা মা থেকে অনেকেই সন্তানরা মুখ ফিরিয়ে নেয়, বাবা মা দেখে না, বাবা মার খোঁজ খবর নেয় না, তিরস্কার ভর্ৎসনা করে বাড়ি থেকে বের করে দেয় সন্তানেরা বাবা মার। আর সেই সময়ে আমরা যে গল্প আপনাদের সাথে আজকে করছি, এই যে এই অসহায় দম্পতির দ্বার প্রান্তে আমরা এক বস্তা চাল কাঁধে করে নিয়ে আসলাম। কার চাল নিয়ে আসলাম জানেন? আমরা সুদূর কাতার প্রবাসী রশিদ ভাই, যে রশিদ ভাই প্রতি মাসে এই অসহায় এই দম্পতির সংসারে এক বস্তা করে চাউল দেয়। আমরা সেই চাউলের বস্তাটাই নিয়ে আসছে। আর আমাদের যে চাচি আম্মা যে কি কথা বললো দেখেছেন, এর থেকে কি আর প্রাপ্তি আছে? যে এই রমজান আসছে, এই রমাদান, এই রমজানে যে চালের চিন্তাটা করতে হতো, সেই চালের চিন্তাটা তার আর করতে হচ্ছে না। এর থেকে সুসংবাদ, সুবার্তা আমরা কি দিতে পারি বলুন? এই যে রশিদ ভাই যে কাতার প্রবাসী, এই সমস্ত মানবতার যে ফেরিওয়ালা, আমরা ওদেরকে বলি মানবতার কাজ করে যাচ্ছে এই সুদূর প্রবাসী ভাইয়েরা। যত প্রবাসী ভাইরা আছে, সমস্ত প্রবাসী ভাইদের প্রতি আমরা গভীরভাবে আমাদের শ্রদ্ধা তাদের প্রতি জানালাম যে তাদের প্রবাস জীবন যেন সুখ হয়, সুন্দর হয়, অনেক সুখময় হয়। কারণ এই সমস্ত অসহায় মানুষের বুক ফাটা আহাজারি, চোখের পানি, এই করুণ আর্তনাদ, এদের পাশে যে এই সমস্ত মানুষগুলো দাঁড়ায় আমাদের এই মানবিক কর্মীদের মাধ্যমে, এগুলোই হচ্ছে আমাদের প্রাপ্তি। দেখুন কি বলে। তো আপনি এবার আর চালের চিন্তা আপনার করতে হবে না। চালের চিন্তা করতে হবে না। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ পাক যেন আমার বাবার ভালো রাখে, সুস্থ রাখে, যেন আমার দান দেশ আমার বাবার জন্য সুস্থ থাকে। আমার জন্য প্রতি মাসে যেন বাবা আমার এরম করে একটু দিলে আমি আর কষ্ট করবো না, যতদিন বেঁচে থাকবো। এখানে একটু আসেন তো আপনি, আপনার শরীরটা খারাপ। দেখুন এই যে চাচা, আমাদের এই শ্রদ্ধেয় চাচা, শরীরটা খুব একটা ভালো নেই। আপনি কি ভালো নেই না? শরীরটা খারাপ, শরীর খারাপ। দিন ডাক্তার দেখে দেখে আজকে 7-8 দিন একটু খাড়া হয়েছে বুকের ব্যথাটা। সপ্তাহে হলে 10 দিনকার ঔষধ 1300 টাকা লাগে। 10 দিনকার ঔষধ 1300 টাকা লাগে। তো আমার ঢাকায় একটা বোন আছে, ওই সেই বোন আমার দেয় প্রতি মাসে। আমার বাজার ঘাটের আপনাদের মতো করে আমার বোনও আমার খুব দেয়। সেই টাকাগুলো 10,000 টাকা দিলে আমার মনির আব্বুর এই দেখালাম, ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়াইছি, এখন একটু সুস্থ হয়েছে। এখন একটু সুস্থ হয়েছে। এর থেকে কষ্টদায়ক কথা আর কি হতে পারে? এই অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছেন কাতার প্রবাসী রশিদ ভাই।
আর আমরা এই মানবিক কর্মী হিসেবে প্রতি মাসে 1 বস্তা করে চাউল এই পরিবারের উপরে দিচ্ছি। আমরা আসলে এর থেকে ভালো কাজ আমার মনে হয় আর হয় না। আমরা রশিদ ভাইয়ের প্রতি আবারও গভীর শ্রদ্ধা ভরে জানাতে চাই, এবং শুধু রশিদ ভাই না, প্রবাসে যত ভাইয়েরা আছে, যত মানুষ আমাদের এই বাংলাদেশের সন্তানেরা যারা প্রবাসে আছেন, এই প্রবাসের জীবন যেন আরো সুন্দর হয়, সুখময় হয়। আমরা তো বলি, আর এই সমস্ত অসহায় মানুষের যেন হৃদয় থেকে যে দোয়া বেরোচ্ছে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। এই সমস্ত ভিডিওগুলো বেশি শেয়ার দেবেন না তো কোন ভিডিও শেয়ার দেবেন বলুন তো? এই সমস্ত ভিডিওগুলো বেশি শেয়ার দেবেন, বেশি বেশি শেয়ার দিয়ে এই সমস্ত প্রবাস ভাইদেরকে আরো উদ্বুদ্ধ করবেন, যেন আমাদের মতো মানবিক কর্মী দ্বারা এই সমস্ত অসহায় মানুষের পাশে এই দানগুলো পৌঁছে যায়, আর এই সমস্ত অসহায় অনাহারে অধ্যয়নে মানুষগুলো যেন একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাই হোক, ভালো থাকবেন। আজকে এই অসহায় পরিবার থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।